এটা তোমাদের আশ্চর্য মনে হয়? আমি আল্লাহ কিয়ামতের মাঠে কবর থেকে কিভাবে তোমাদেরকে উঠাইব, এটা তোমাদের আশ্চর্য মনে হয়? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আনতুম আশাদ্দু খালকান আমিস সামাউ বানাহা। আমার আল্লাহ বলেন, বান্দারে, বিশাল একটি আসমান, কঠিন একটি আসমান আমি রব্বুল আলামিন কোনো খুঁটিবিহীন তোমাদের মাথার ওপর আমি আল্লাহ ঝুলাইয়া রেখেছি, যার কোনো খুঁটি নাই, কোনো খাম্বা নাই। আমি আল্লাহ যদি বিশাল একটি আসমান যদি খুঁটিবিহীন তোমাদের মাথার ওপর ঝুলিয়া রাখতে পারি, বান্দারে, আমি আল্লাহ তোমাদেরকে দেখা ছাড়া সৃষ্টি করেছি। দুনিয়ার হায়াত দিয়ে আমি রব্বুল আলামিন তোমাদেরকে দেখেছি। প্রথমে যদি আমি আল্লাহ দেখা ছাড়া সৃষ্টি করতে পারি, দুনিয়ার হায়াত দিয়া দেখার পরে কেন কিয়ামতের মাঠে তোমাদেরকে উঠাইতে পারবো না? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে, তোমরা নিশ্চিত জেনে রাখো, কিয়ামতের মাঠে আমি রব্বুল আলামিন অবশ্যই তোমাদেরকে উঠাবো। বলেন সুবহানাল্লাহ। কিয়ামতের মাঠ যখন সংগঠিত হয়ে যাবে, প্রথম ইসরাফিল আলাইহিস সালাম যখন ফুৎকার দিবেন, আসমানগুলি খসিয়া খসিয়া জমিনের ওপর পড়বে। মানুষ যার যার কর্ম অনুযায়ী তার কর্ম ক্ষেত্রে চলে যাবে। মানুষ বলবে, হাই শান্ত পৃথিবীর আজকে কি হলো? পাহাড়গুলি তুলার মতো উঠতেছে, আসমান থেকে খসিয়া জমিনের ওপর পড়তেছে, জমির সাগর হয়ে যাইতেছে। মানুষ ঘর বাড়ি ছাড়িয়া পাথরের খোলা পাথরের দিকে চলে যাবে। খোলা পাথরের ভিতরে সেখানে আসমান ঠাস করে পড়িয়া সেখানে তারা মৃত্যুবরণ করবে। বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সেই তারিখও জানিয়ে দিয়েছেন আমাদের রাসূলের মাধ্যমে। মুহররম মাস এইরকম শুক্রবারে আসরের পর থেকে মাগরিবের পূর্বে মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিন আসরের পর থেকে মাগরিবের পূর্বে মুহূর্তে সমস্ত পৃথিবীকে আল্লাহ রাব্বুল আলামিন একবারে সাগরের পরিণত করে দিবেন। বলেন সুবহানাল্লাহ। সমস্ত মানুষ যখন মৃত্যুবরণ করবে, এবার থাকবে ইবলিস শয়তান। ইবলিস শয়তানকে আল্লাহ রাব্বুল আলামিন এত শক্তি দিবেন, আল্লাহ রাব্বুল আলামিন এত শক্তি দিয়েছেন, বর্তমানে এক মুহূর্তের ভিতর, মুহূর্ত মানে কি, চোখ বন্ধ করবেন আর চোখ খুলবেন, এই সামান্য সময়ের নাম বলা হয় এক মুহূর্ত। এক মুহূর্তের ভিতর পৃথিবীর এক প্রান্ত থেকে অপর প্রান্ত পর্যন্ত ইবলিস শয়তান যাইতে পারে। আল্লাহর পক্ষ থেকে চাইয়া নিয়েছিলেন ইবলিস শয়তানকে আল্লাহ রাব্বুল আলামিন শক্তি দিয়েছেন। চোখ বন্ধ করে খোলার মধ্যে এক মুহূর্তে যে সময় হয়ে যায়, এই সময়ের ভিতর পৃথিবীর এক প্রান্ত থেকে অপর প্রান্ত যেতে পারে। কিয়ামতের মাঠে আল্লাহ রাব্বুল আলামিন আরো 3 গুণ শক্তি দিবেন। সমস্ত মানুষ এবং জিন যখন মৃত্যুবরণ করবে, আজরাইল আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, ওই শয়তানের জান তুমি কবজ করো। এবার ইবলিস শয়তান আজরাইল আলাইহিস সালামের হাত থেকে বাঁচার জন্য 3 গুণ শক্তি যখন বেশি পাবে, এক মুহূর্তের ভিতর গোটা পৃথিবী 3 চক্র দিয়ে আসবে। আজরাইল আলাইহিস সালাম তাকে ইবলিস যখন একবারে গোটা পৃথিবী দৌড়াইতে যখন ক্লান্ত হয়ে যাবে, অতঃপর আজরাইল আলাইহিস সালাম তাকে গ্রেফতার করবেন, তার জীবনটা কবজ করবেন। কিভাবে কবজ করবেন? আদম আলাইহিস সালাম থেকে শুরু করে কিয়ামত সংগঠিত হওয়ার আগ পর্যন্ত যত মানুষ নাফরমান মানুষের জীবন কবজ করা হয়েছে, তার চেয়ে 3 গুণ বেশি কষ্ট দিয়া ওই ইবলিস শয়তানের জান আজরাইল আলাইহিস সালাম কবজ করবেন। বলেন সুবহানাল্লাহ। তারপর আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, ও আজরাইল, আর কে আছে? আজরাইল আলাইহিস সালাম বলবেন, আল্লাহ, আপনার আরশ বহনকারী 8 জন ফেরেশতা আছে, তার ভেতরে আমিও একজন। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, ওই 7 জনের জীবন তুমি কবজ করো। জিবরাইল, মিকাইল, ইসরাফিল, যেই ইসরাফিলের ফুৎকারের মাধ্যমে গোটা পৃথিবী ধ্বংস হয়ে যাবে, তার জীবনও কবজ করা হবে। এবার আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, ও আজরাইল, কি এখন কে জীবিত আছে? এবার আজরাইল আলাইহিস সালাম বলবেন, আল্লাহ, আপনি জীবিত, আপনি তো চিরস্থায়ী চিরঞ্জীব, একমাত্র আপনার সৃষ্টির ভেতর আমি
আজরাইল জীবিত আছি, বলেন সুবহানাল্লাহ। এবার আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, ও আজরাইল তোমার জীবনটা আমার হাতে দিয়ে দাও। এবার আজরাইল আলাইহিস সালাম বলবেন, আল্লাহ আমার জীবন আমার নিজ হাতে হরণ করতে হবে, এটা আমি আগে জানলে আমি এই দায়িত্ব গ্রহণ করতাম না। অতঃপর আজরাইল আলাইহিস সালাম নিজের বুকের ভেতর হাত দিয়ে যখন জীবনটা বের করার চেষ্টা করবেন, বিশাল বিকট একটি শব্দ করবেন। ওই বিকট শব্দ দুনিয়ার মানব দানব যদি জীবিত থাকতো, ওই শব্দের কারণে সমস্ত মানব দানব মৃত্যুবরণ করতো, বলেন সুবহানাল্লাহ। তারপর আজরাইল আলাইহিস সালাম যখন শেষ হয়ে যাবে, আল্লাহর সমস্ত মাখলুকাত যখন মৃত্যুবরণ করবে, গোটা পৃথিবী সাগর হয়ে যাবে, তখন আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। ইনশাআল্লাহ আগামী সপ্তাহ আলোচনা করা হবে। যারা সুন্নত পড়েন নাই, সুন্নত পড়ার সময় দেওয়া হলো, আল্লাহর দরবারে যে আমরা উপস্থিত হব, এই জন্য দুনিয়া থেকে সর্বোচ্চ বেশি বেশি আমল করার আমরা চেষ্টা করি। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।